সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বারইয়া খেয়াঘাট এলাকায় একটি সেতু উদ্বোধন করা হয় ২০১৯ সালে, কিন্তু দীর্ঘদিনেও সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে কাজে আসছে না ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। ঝুঁকি নিয়ে মই দিয়ে উল্লাপাড়া কালীগঞ্জ সড়কের এই সেতু দিয়ে প্রতিদিন ভোগান্তিতে চলাচল করতে হয় স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্রে জানা গেছে, ৯৬ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৭ কোটি টাকা। সেতুটির দুপাশের সংযোগ সড়কের জন্য এখনও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি। তাই এলজিইডি বিভাগ সেতুটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করতে পারছে না। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক হয়নি। ব্রিজে মাটি ফেলানো বহুদিন ধরে হয়েছে, আজকে কত ২ বছর ধরে মাটি ফেলানো হয়েছে না, বুঝছেন না। আসলে আমাদের খুব কষ্ট হইতেছে, চৌকি বয়া ওঠা, মাছের বয়া ওঠা, খুব ঝামেলার মধ্যে আমরা আছি। উল্লাপাড়া যাতায়াত খুব কষ্ট হইতেছে আমাদের। সরকার এই রাস্তাটা করতেছে না, বহুদিন ধরে এই রাস্তার অবস্থা। প্রায় ১০-১৫টা গ্রাম আছে, একবার লোকের থেকে মরে বড় অটোর ব্যাগ বহু গ্রামে যাতায়াত করে। আমাদের এখানে উঠতে ওই চকবয়ে উঠতে খুব কষ্ট হয়। আমরা লুলো মানুষ, আমরা হাঁটতে পারি না, আমরা উঠতে পারি না। আমরা ছোট ছোট ছাল বাচ্চা নিয়ে হাঁটতে পারি না, যেতে পারি না, মাটি ফেলা দেয় না। আমাদের অনেক অসুবিধা, অনেক বুড়ো বুড়ো লোক এখান থেকে যেতে পারে না। রিক্সা মোটরে ওই পাশ দিয়ে ঘুরে যাতে কত মানুষ মরে যায়। এই ব্রিজটা করে দিছে আজ কয়েক বছর ধরে, মাটি ফেলা দেয় না, জন্য আমরা হাঁটতে পারি না, কিছু না, রিক্সা চলাফেরা করা যায় না। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জরিপ করা হয়। এরপর ওই জমির মূল্য নির্ধারণ করে অনুমোদন দেওয়া হলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু জমির মূল্য নির্ধারণ প্রক্রিয়া শেষ না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই ব্রিজটা হচ্ছে বারইয়া ব্রিজ। এই ব্রিজটা বেশ কিছুদিন ধরে পড়ে আছে আর কি। মাটি দুই সাইডে মাটি নেই। এদিকে মনে করেন যে উত্তর সাইড থেকে একবারে পাঁচলার থেকে উল্লাপাড়া পর্যন্ত অনেক লোক যাতায়াত করে। হ্যাঁ, অনেক গ্রাম আছে, হ্যাঁ, উলিপুর আছে, বড়হাট আছে, সব দিককার লোক এখানে যাতায়াত করছে। হ্যাঁ, এতে আমাদের খুব অসুবিধা হয় যে ব্রিজটা মাটি পড়লে বা ভালো হয়ে গেলে আমরা চলে ফিরে খুব আরাম পাবো বা সুবিধা হবে, সকলেরই সুবিধা হবে। গাড়িতে তাহলে বুট গেছে ওই কালীগঞ্জ ঘুরে, আসলে কালীগঞ্জ ঘুরে এই রাতে যাবে গাড়িকে করিয়ে তো আর ব্রিজ ব্রিজ আমার হচ্ছে না, একটু অসুবিধা না। একদিন আসছিল না, মনে পড়ছে না, পাস হয়নি হয়ে গেছে। এইটা নিয়ে ১ বছর ধরে জুট দিয়েছে, খুব কষ্ট হয় আমার। আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের বারইয়া ব্রিজে, যেটা ৯৬ মিটার দৈর্ঘ্য, সেটি অলমোস্ট স্ট্রাকচারের কাজ আমরা সম্পন্ন করেছি এবং দুই পাশের অ্যাপ্রোচের কাজ সেটা অলরেডি ৭ ধারা ভূমি অধিগ্রহণের মধ্যে যে ৭ ধারা আছে সেটা কমপ্লিট করা হয়েছে এবং ৮ ধারার মধ্যে ১-২ জন অলরেডি চেক গ্রহণ করছে, আর আরও কয়েকজন আছে যারা এখনো চেক গ্রহণ করেন নাই। তো আমরা প্রায় অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো অধিগ্রহণের কাজ শেষ হলে আমরা দুই পাশে যে অ্যাপ্রোচ অংশটুকু আছে সেটা সম্পন্ন করব। এটা দীর্ঘদিনের একটা মানুষের প্রত্যাশা ছিল। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন করব। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।